মেলবোর্ন রেনেগেডসের হয়ে 23 বলে 26 রানের ইনিংস খেলছিলেন মোহাম্মদ রিজওয়ান। হঠাৎ ড্রেসিং রুম থেকে উইল সাদারল্যান্ড অর্থাৎ মেলবোর্ন রেনেগেডসের যিনি ক্যাপ্টেন তিনি রেজওয়ানকে ড্রেসিং রুমে আসতে বলেন। মানে রিটায়ার্ড আউটের কনফার্মেশন তিনি রেজওয়ানকে দেয়। ফলে যেহেতু ক্যাপ্টেন বলেছে এবং ডাগআউট থেকে নির্দেশনা এসেছে, তিনি মাঠ ছাড়েন বেশ হতাশা নিয়ে। জি, রিটায়ার্ড আউটের শিকার হয়েছেন পাকিস্তানের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বিগ ব্যাশ লিগের ইতিহাসে প্রথম ফরেনার প্লেয়ার হিসেবে তিনি এই বিব্রতকর রেকর্ডটির সাক্ষী হয়েছেন এবং অধিকারী হয়েছেন। দেখুন, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি সহ পাকিস্তান অনেক তারকা ক্রিকেটার এবার বিগ ব্যাশ লিগে পার্টিসিপেট করেছে, বাট তাদের পারফরমেন্স খুবই হতাশাজনক। মোহাম্মদ রিজওয়ান তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে এ পর্যন্ত 8টি ম্যাচ খেলেছেন, রান করেছেন 167, স্ট্রাইক রেট 101.8, যেটা অনেক কম বর্তমান মডার্ন ক্রিকেট অনুযায়ী। বাবর আজম পাকিস্তানের অন্যতম তারকা ব্যাটসম্যান, তিনি খেলেছেন 8টি ম্যাচ, রান করেছেন 154, স্ট্রাইক রেট 104, খুবই কম। আপনি অস্ট্রেলিয়ার যে ব্যাটিং ফেভারেবল পিচ বা ব্যাটিং পিচ, সেখানে এস ব্যাট করলে আপনি এক কথায় ফেলই বলতে পারেন। মোহাম্মদ রিজওয়ানের এই রিটায়ার আউটের ঘটনার পর বেশ চলেছে নেটিজেনরা, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের। জানেনই যে তারা কোনো একটা ইস্যু পেলেই একে অপরকে পচায়। তো ভারতের মিডিয়ায় পাকিস্তানকে রীতিমতো ব্যাশ করা হচ্ছে, অ্যান্ড পাকিস্তানের মিডিয়াও রিজওয়ানকে কিন্তু তুলোধোঁয়া করা হচ্ছে। কারণ কি? কারণ রিজওয়ান আর বাবর জানেন যে তারা খুব স্লো খেলে, খুব স্লো স্থিরভাবে খেলে। তাদের জন্য 150-160 রানের চেজই ফেভারেট তারা করতে পারে। অ্যান্ড পাকিস্তানের বোলিং একটু ভালো ছিল বলে তারা 2-3 বছর বেশ ইজিলি তাদের যে হানিমুন পিরিয়ড সেটা কাটিয়েছে। অর্থাৎ তারা এইসব 100-150-160-এর মধ্যে অন্যান্য টিমকে বুক করতে অল আউট করে দিত এবং তারা এটা চেস করতো। বাট এখন পাকিস্তানের বোলিং একটু নড়বড়ে হয়, 200, 210, 180 তারা চেস করতে পারে। ফলে তারা কিন্তু টিম থেকে দীর্ঘদিন বাইরে ছিল। মোহাম্মদ রেজওয়ান লাস্ট টি-20 ইন্টারন্যাশনাল খেলেছেন পাকিস্তানের হয়ে 2024 সালের ডিসেম্বর, এবং বাবরের রিসেন্টলি আবার কামব্যাক ঘটেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, টি-20 ক্রিকেটে পাকিস্তানের হয়ে। তো মোহাম্মদ রেজওয়ানের আশা ছিল যে তিনি এখানে ভালো পারফরমেন্স করে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নিজেকে অন্তর্ভুক্ত করবেন, বাট এখন সেটা স্বপ্নবিলাসী মনে হচ্ছে। তার আর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হবে না। এবং বেশ বিব্রতকরই, কারণ রিটায়ার্ড আউট সবসময় বিব্রতকর, বিশেষ করে উপমহাদেশে আমাদের জন্য এটা বিব্রতকর অনেক। বাট ক্রিকেট অস্ট্রেলিয়া যেহেতু এরা একটা প্রফেশনাল বোর্ড, এবং প্রফেশনালিস্ট হচ্ছে এদের কাছে শিখতে হয় যে প্রফেশনাল জিনিসটা কি। তো তারা রেজওয়ানকে উইথড্র করতে ক্রিজ থেকে পিছু পা হয়নি। তো তাদের কাছে টিমই বড়। এই হচ্ছে ঘটনা। এবং এটা বেশ নিয়ে আলোচনা হচ্ছে।